ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মসনদের জন্য শহীদ হন নাই। ইমামে হুসাইনের সাথে এজিদের যে লড়াই বাহ্যিক দৃষ্টিতে মসনদ মনে হতে পারে, ভুল বুঝে অনেকে এটাকে মসনদের চেয়ারের লড়াই এমন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু বাস্তবে চেয়ার উদ্দেশ্য ছিল না, দ্বীনকে বাঁচানোই ছিল উদ্দেশ্য। যে কারণে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। যদি চেয়ারের উদ্দেশ্য হতো এজিদকে ঠেলে ফেলে দেওয়া, এটা ইমামে হুসাইনের জন্য কোনো ব্যাপার ছিল না। তিনি মদিনা পাক থেকে আন্দোলন করতে পারতেন। যখন মক্কা শরীফে চলে গিয়েছিলেন, মক্কা শরীফ থেকে ওনাকে কারবালায় যেতে কেউ দিচ্ছিলেন না। উনি কারবালায় চাইলে না গিয়ে মক্কা শরীফ থেকেই এজিদের মোকাবেলা করতে পারতেন, যদি উনি শুধুমাত্র চেয়ারের চিন্তা করতেন। সেটা উনি করেন নাই। যেহেতু কারবালার কাহিনীগুলো অনেক লম্বা, এগুলো কারবালার ঘটনা যদি পরম্পরা হিসাব করা হয় দেখবেন যে প্রায় 6 মাসের ঘটনা আছে। আমরা তো এক কথাই বলে ফেলতেছি, প্রায় 6 মাসের ঘটনা। ঘটনা চূড়ান্ত হয়েছে 10ই মুহররম, আর ঘটনার সূত্রপাত হয়েছে রজব মাস থেকে। এবার হিসাব করেন, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, পুরা 6 মাস পর। রজব বাদ দিলাম, সম্ভবত 22শে রজব, আমার এই মুহূর্তে তারিখ মনে নাই। 22শে রজব হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পর এজিদ তার খেলাফতকে নিষ্কণ্টক করবার জন্য, অবিতর্কিত করবার জন্য, কোন বাধা বিপত্তি যেন আর না থাকে, এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 হাস্তি এরা এজিদের বায়াত গ্রহণ যদি না করে মুসলিম মিল্লাত এজিদকে মেনে নিবে না। আর এই 3 জন বায়াত গ্রহণ না করা কারণ একটাই, যেমন ওনারা বলে ইমামে হুসাইন যদি বায়াত হয় আমরা বায়াত হব। যেখানে জিম্মাদার ইমামে হুসাইনের উপর, সেখানে ইমামে হুসাইন এজিদের মতো একজন দুশ্চরিত্রবান, মদ শরাব যার নিত্য সঙ্গী, দ্বীনের আনুগত্য তার মধ্যে নাই, দুনিয়া ভোগ বিলাস এগুলো যার কাছে অধিকতর পছন্দ, এমন একজন ব্যক্তি যদি মুসলমানদের শাসক হয়, খলিফা হয়, আর বিনা প্রতিবাদে ইমামে হুসাইন যদি তার বায়াত গ্রহণ করে, তাহলে যুগে যুগে তাদেরকে হুসাইনি বলা হবে যারা এজিদের মতো মানুষকে মেনে নেই। ইমাম হুসাইন না মানা মানে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন, যাদের চরিত্র এজিদের মতো হবে তাদেরকে মেনে না নেওয়া, এটাই হুসাইনি চরিত্র। এবং এই হুসাইনি আদর্শ, এটার জন্যই কারবালা সংগঠিত হয়েছে। এবং কারবালা যেসব ঘটনা হয়েছে সেখানেও দেখবেন যারা ইমামে হুসাইনের পক্ষে ছিলেন কেউ চেয়ারের পক্ষে ছিলেন না, এরা সবাই দ্বীনের পক্ষে ছিলেন। আপনারা জানেন গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একটি কসিদা আছে, দ্বীন আস্ত হুসাইন, দ্বীন পানা আস্ত হুসাইন, सरदार नदाद दस्त दर दस्त यजीद, हक्का के बना ला इलाहा इल्लल्लाह हस्ते हुसैन। दीन अस्त हुसैन माने की, दीन माने इमाम हुसैन। इमाम हुसैन शुधु दीनेर अनुसारी ना, इमाम हुसैन आपादमस्तक निजे एकटा दीन, दीन इस्लाम माने इमाम हुसैन।
এ কথা বলছেন কেন? গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। কারবালার বিষয়টা এত বেশি সেন্সিটিভ, এত বেশি স্পর্শকাতর। এখন যারা শিয়া হচ্ছে এরা কারবালার ঘটনার উল্টা ব্যাখ্যা দিয়ে শিয়া হয়ে যাচ্ছে। এই ব্যাখ্যার বিষয়গুলো যদি না বোঝা হয়, কারবালার বিষয়গুলোকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত এবং কোরআন সুন্নাহর আলোকে যদি তুলে ধরা না হয়, তাহলে কারবালার মাহফিল লাভের চেয়ে ক্ষতি বেশি করবে। কারবালার মাহফিলের কারণে যদি মানুষ শিয়া হয়ে যায়, তাহলে কারবালার মাহফিল না করাই উত্তম হবে, ঠিক কিনা? এই জন্য কারবালার মাহফিল যারা আয়োজন করবে, কারবালার সাবজেক্ট যদি কোনো আলেমকে দেওয়া হয়, যারা দিবেন তাদের এই কথা মাথায় রাখতে হবে, এই আলেম তার বক্তব্যের মাধ্যমে শ্রোতা মণ্ডলীকে কোন দিকে নিয়ে যাবেন। যদি সঠিক রাস্তা না দেখায় বলতে 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 এজিদ এত বড় দুর্ঘটনা করলো, তো এজিদের এই কাহিনী তো করতে পারতো না। আমির মুয়াবিয়া যদি তাকে ক্ষমতা না দিত, তাহলে সবচেয়ে বড় দোষী আমির মুয়াবিয়া। এই কথা বলে যদি আমির মুয়াবিয়াকে মুনাফিক বলে ফেলে শিয়াদের মতো, তাহলে কারবালার মাহফিল লাভ হবে না ক্ষতি হবে? যারা কারবালার মাহফিলকে ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে তারা এই কৌশল অবলম্বন করে। তারপর বলে যে আমির মুয়াবিয়া আসল দোষী না। এই আমিরে মুয়াবিয়া এত বড় দায়িত্ব কিভাবে পেলেন? তাকে কে সিরিয়ার গভর্নর বানালো? তখন ইতিহাস বলবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরে মুয়াবিয়াকে এই জিম্মাদারি দিয়েছেন। তখন তারা শিয়ারা বলে যে তাহলে আমিরে মুয়াবিয়া না, তার চেয়ে বড় জঘন্য পাপী, বড় মুনাফিক হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নাউজুবিল্লাহ। এবং ওমর ফারুক দ্বিতীয় খলিফা হয়েছেন। কার সমর্থনে হয়েছেন? কার প্রস্তাবে হয়েছেন? দেখা যাবে হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে যাওয়ার আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করেছিলেন। তখন তারা বলে যে সিদ্দিক আকবর না, উনি হলেন সবচেয়ে বড় মুনাফিক। নাউজুবিল্লাহ। এই কারবালার একটা ঘটনাকে সামনে রেখে ইহুদিরা এমন চাল চেলেছে যেন কারবালার ঘটনাকে এদিক ওদিক করে মানুষকে শিয়া বানানো যায়। এবং তাদের উদ্দেশ্য আরো অনেক আছে। তার আগে আমি যেহেতু ইমামে হুসাইন পর্যন্ত আসছি, আমি বলেছিলাম এখানে 6 মাসের ঘটনা আছে, আমি ওই ঘটনা বলতে যাব না। উনি তখন মদিনায় ছিলেন যখন এই খবর আসলো। ওনাকে বায়াত গ্রহণ করার জন্য যখন 3 জনকে ডাকা হলো, মদিনার গভর্নর ডাকলেন। মদিনার গভর্নর ডাকার পর সবাই বুঝে গেলেন কি হতে যাচ্ছে। ওনারা কেউ বায়াত হন নাই, তাহলে ওনাদেরকে বিদ্রোহী হিসেবে সাব্যস্ত করে কঠিন শাস্তি দেয়া হবে, মৃত্যুদণ্ড দেয়া হবে। তাই ওনারা মদিনা পাকে থাকলেন না, ওনারা মক্কা শরীফ চলে গেলেন। তারপর দীর্ঘদিন মক্কা শরীফ, এরপরেই তো রওনা। এবং আরো কাহিনী করতে করতে পুরো একটা 6 মাস কোথায় গেছে? কারবালায়। কিন্তু এখানে ইমামে হুসাইনের কি ভূমিকা ছিল? ইমামে হুসাইনের অবস্থান কি ছিল? আগে বলেছিলাম গরিব নওয়াজ কি বলেছেন? দিন আস হুসাইন, দিন মানে ইমামে হুসাইন। এখন যারা নিজেদেরকে হুসাইনি দাবি করে, শিয়ারা সবচেয়ে বেশি দাবি করে তারা হুসাইনি। তারা যদি হুসাইনি হয় তাহলে তারা কখনো শিয়া হতে পারে না। কারণ আপনারা জানেন গরিব নওয়াজের ভারতে আগমনের আগে তিনি লাহোরে গিয়ে হয়ে আসছিলেন। লাহোরে তিনি দাতা গঞ্জবক্স লাহোরি রহমতুল্লাহ আলাইহির মাজারে পাকে অবস্থান করেছিলেন। এবং দাতা গঞ্জবক্স রহমতুল্লাহ আলাইহির মাজার পাক থেকে ফয়েজ হাসিল করেছিলেন। এবং সেই দাতা গঞ্জবক্স, ওনার নাম দাতা ছিল না কখনো। দাতা তো নাম হয় না, এটা একটা উপাধি। ওনার নাম আলী হাজবিরি। আর গরিব নওয়াজ ওখানে যাবার পর
ওখান থেকে যে ফয়েজ হাসিল করেছেন, গরিব নওয়াজ যে উপকৃত হয়েছেন, এরই স্বীকৃতি স্বরূপ দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ আলাইহির শানে একটা কসিদা লিখে আসছিলেন। সেই কসিদা আজকে 1000 বছরের কাছাকাছি, প্রায় 900 বছরের কাছাকাছি, লাহোর দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ মাজার শরীফে খোদাই করা আছে। এখান থেকে দাতা শব্দের উৎপত্তি হয়েছে। তার খোদাই করা সেই কসিদা হচ্ছে গঞ্জে বক্সে ফয়জে আলম মজহারে নূরে খোদা নাকেসারা পীরে কামিল কামিলারা রাহনুমা। এই গঞ্জে বক্স দাতার ভান্ডার, এই কথা থেকেই উনার নাম দাতা হয়েছে। তো সেই দাতা গঞ্জে বক্স গরিব নওয়াজের আগের, এমনকি গৌসে পাকেরও আগের। আজ থেকে 1000 বছর আগে দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব কাশফুল মাহাজুব, এর বাংলা কপি আমার কাছে আছে, বাজারেও পাওয়া যায়। সেখানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজ থেকে 1000 বছর আগের দাতা একটা কথা লিখেছেন। দিন, তিনি বলেছেন, সত্য সত্য যতদিন অব্যাহত ছিল ততদিন ইমামে হুসাইন সেই সত্যের আনুগত্য করেছেন। হক যতদিন প্রতিষ্ঠিত ছিল ততদিন ইমামে হুসাইন আনুগত্য করেছেন। যখন হক বাধাগ্রস্ত হয়েছে, তিমিরাচ্ছন্ন হয়েছে, তখন ইমামে হুসাইন অস্ত্র ধারণ করেছেন। কথাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়নি, কথাটা এত সহজ না। দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমামে হুসাইন ততক্ষণ অস্ত্র ধারণ করেন নাই যতক্ষণ সত্য প্রতিষ্ঠিত ছিল। তাহলে অস্ত্র কখন ধারণ করেছেন? যখন সত্য আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন দেখেন, ইমামে হুসাইন অস্ত্র ধারণ করেছেন কখন? যখন এজিদ ক্ষমতায় আসলো। বুঝা যায় এজিদ ক্ষমতায় আসা মানে সত্য বাধাগ্রস্ত হওয়া। তার আগে কে ছিলেন? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ইমাম হোসেন কি অস্ত্র ধারণ করেছেন? করেন নাই। তার মানে এজিদের হাতে সত্য তিমিরাচ্ছন্ন হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু তার আগে পর্যন্ত সত্য ছিল, যে কারণে ইমামে হুসাইন অস্ত্র ধারণ করেন নাই। তাহলে ইমামে হুসাইন আমিরে মুয়াবিয়াকে মেনে নিয়েছেন। আর কেউ যদি হুসাইনি দাবি করে আমিরে মুয়াবিয়াকে মুনাফিক বলে, তারা কি হুসাইনি? এদের হুসাইনি দাবি হচ্ছে মুখে শেখ ফরিদ, বগলে ইট। আচ্ছা, ইমামে হাসান, উনিও তো আমার নবীর নাতি, তাই না? আগে ইমামে হাসান, তারপরে ইমামে হুসাইন। ইমাম হাসানকে, যিনি শের খুদা মাওলা আলীর বড় সন্তান, ওনারা কি কাউকে ভয় পায়? তাহলে উনি কেন আমিরে মুয়াবিয়ার সাথে সন্ধি করলেন? ভয়ে নাকি দিনের প্রয়োজনে? দিনের প্রয়োজনে, শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে সন্ধি করলে অসুবিধা নাই ইসলামের। যদি তিনি মনে করতেন আমিরে মুয়াবিয়ার সাথে চুক্তি করলে, সন্ধি করলে দিন ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, তাহলে শের খোদার সন্তান ইমামে হাসান নবী বংশ কখনো অসত্যের সাথে আপোষ করতেন না। তাহলে যারা আজকে আমিরে মুয়াবিয়াকে গালি দিচ্ছে কারবালার নামে, তারা না ইমাম হুসাইনকে মানে, না ইমাম হাসানকে মানে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা ইমামে হুসাইনকেও মানি, আমরা ইমামে হাসানকেও মানি। এই কারণে আমরা আমিরে মুয়াবিয়াকে গালি দেওয়াকে এটাই মুনাফিকের আলামত বলে মনে করি। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়? আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, আমার স্কুলেও প্রশ্ন আসছিল, আব্বাস ভাই কোন সালের আমি জানি না, 70 মুক্তিযোদ্ধা যেহেতু অনেক, আমি হলাম 78 সাল, আর আব্বাস ভাই 70 সালের এসএসসি। আমি 78 সালে যখন এসএসসি পরীক্ষা দেই, আমার
ইসলাম ধর্ম শিক্ষায় প্রশ্ন এসেছিল আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়। সেই সময় আমরা যেটা শিখেছিলাম, লিখেছিলাম কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের অনুসারীদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা। এখন যারা এই কারবালার মাসে উত্তেজিত হবে, মানুষকে বিভ্রান্ত করবে, অথচ তারা যদি শিয়া দাবি করে, শিয়া পরিচয় দিয়ে তারা যাই করুক, আমাদের বলবার কিছু নাই। যার যার ধর্ম সে পালন করতেছে। কাদিয়ানীরা তাদের মসজিদে বসে তারা কি করতেছে, আমরা কি ওখানে খাপ দিতে গেছি নাকি? শিয়াদের আলাদা মসজিদ ছিল, চট্টগ্রামে আছে কিনা আমি জানি না, ঢাকায় একটা আছে মোহাম্মদপুর শিয়া মসজিদ, গাড়ি ডাক দেয় শিয়া মসজিদ, শিয়া মসজিদ। তো শিয়া মসজিদে শিয়ারা কি করতেছে সেটার খবর বাইরে মানুষ জানে না, তাদের কাছে তারা করতেছে। তারা 10ই মুহররম আসলে একটা তাজিয়া বের করে হাই হোসেন হাই হোসেন করে। আমরা কখনো সুন্নিরা কোথাও কখনো এদেরকে বাধাও দেয় না, এদের কাছে এরা করেছে। এখন যে শিয়াদের প্রসঙ্গ আলোচনা করা ফরজ হয়ে গেছে, তারা তো শিয়া পরিচয়ে কাজ করতেছে না, তারা সুন্নি পরিচয়ে কাজ করতেছে। সুন্নি পরিচয়ে কাজ করলে এরা মাজারে মাজারে ঢুকাটা সহজ হবে। এই জন্য এরা টার্গেট করে প্রায় মাজারগুলোর ভিতরে ঢুকে গেছে। আল্লাহ পাক যদি শাহিন শাহ জিরগুটকে এই জমিনে না পাঠাতেন, জামিয়া যদি না দিতেন, তাহলে জামিয়ার বাতিঘরের বাতি দিয়ে এই শিয়াগুলো যদি চিনা না হতো, তাহলে মাজারগুলো না পীর দখল করার কারণে, মুরিদ দখল করার কারণে বাংলাদেশটা শিয়াদের রাজ্য হয়ে যেত। বর্তমানে তারা অনেক শক্তি অর্জন করেছে। শক্তি অর্জন করলে মানুষ প্রকাশ্যে আসে, আগে গোপনে থাকে, শক্তি অর্জন করার পর কি করে প্রকাশ্যে আসে। গত বছর প্রকাশ্যে আসছে তারা, এটা প্রমাণের জন্য রাঙ্গুনিয়া থেকে এই রাস্তা দিয়ে না, রানীরহাট রাস্তা দিয়ে, রানীরহাটের ওখানকার কোন এক চেয়ারম্যান ক্ষমতা দেখাইয়ে উনি শিয়া হয়ে গেছেন, ওনার তো অনেক ক্ষমতা, আজান দিয়ে ফেলছে, ইরানের আজান, যে আজানের মধ্যে হযরত আলীর নাম, মাওলা আলীর নাম নিয়ে আসছে, ইরানে যেভাবে দেওয়া হয়। অর্থাৎ তারা বুঝাই দিল তারা এখন প্রকাশ্যে আজান দেওয়ার মতো ক্ষমতা অর্জন করছে। আর আজকে 28 তারিখ জিলহজের 18 তারিখ তারা গদিরকম নামে একটা ঈদ পালন করেছে, যে ঈদের সাথে পৃথিবীর কোথাও কোনো সুন্নিদের কখনো যোগাযোগ ছিল না, পরিচয় ছিল না। বরং কেউ কেউ এ কথা বলেছে গদিরকম নিয়ে প্রশ্ন তুললে তারা নাকি মিলাদুন নবী নিয়ে প্রশ্ন তুলবে। তাহলে তারা কতটুকু সুন্নি সেটা বোঝা গেল না। সুতরাং কারবালা মাহফিল আসছে, 2 দিন পর থেকে হুলস্থুল শুরু হয়ে যাবে। আমরা যদি এদেরকে চিনতে ভুল করি, তাহলে কারবালার মাহফিল আমাদের জন্য বিপদ হবে। আহলে সুন্নাত কারা? হাদিস শরীফের অনুসারে আহলে সুন্নাত মানে মানা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি আছি, আমার সাহাবারা আছে, আমার নবী বলছেন তারাই আহলে সুন্নাত, তারা নাজাত প্রাপ্ত দল। এদের নামটা পরে আহলে সুন্নাত হয়েছে, নাজাত প্রাপ্ত দলের নাম। এর বাইরে অপর হাদিস শরীফে আসছে, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহি ওয়া ইত্রাতি, আল্লাহর কিতাব এবং আমি নবীর বংশধর। এখন আল্লাহর কিতাব যদি না মানে, শুধু নবী বংশ বলে, তাদের এই নবী বংশের প্রীতি মহব্বতের যে দাবি, এই দাবিটা সত্য নাকি বানাওটি, এটা আমি প্রতিদিন বলে যাচ্ছি। এখন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ আর আমার মতো মানুষ, আমরা কিচ্ছু না হই, আমাদের 2 জনের গাউসিয়া কমিটির পরিচয় তো আছে। আমাদের মতো লোককে যদি জিজ্ঞেস করে, হুজুর জানেন তো কোরআন শরীফ 40 পারা, আমাদেরকে জিজ্ঞেস করতেছে, জানাচ্ছে যে কোরআন শরীফ 40 পারা। যারা কোরআন শরীফ 40 পারা বলে এরা হচ্ছে শিয়া। যারা আলাদা আযান তৈরি করেছে এদের নাম শিয়া। যারা কলমার মধ্যে মাওলা আলীর নাম ব্যবহার করে তাদের নাম শিয়া।
তাহলে তাদের কোরআন আলাদা, কলমা আলাদা, আজান আলাদা, নামাজ আলাদা, তার ধর্মটাও আলাদা। এই জন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়ার তৎকালীন শেখুল হাদিস আল্লামা ফজলুল করিম নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, আমাদের মোস্তাক হুজুররা দেখছেন কিনা জানি না, আল্লামা ফজলুল করিম নকশবন্দি হুজুর, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর। তিনি একটা বই লিখেছেন, আমি 80 সালের দিকে বইটা পড়েছি। বইয়ের নাম ছিল শিয়া ধর্ম। তার মানে উনি এটাকে ডাইরেক্ট আলাদা একটা ধর্ম হিসেবেই সাব্যস্ত করেছেন। আমি দেখতেছি যাদের এই আকীদা তারা তো এমনি আলাদা ধর্ম। আমি ব্যক্তিগতভাবে আমি আইনের ছাত্র, আইনের বই গাজী শামসুর রহমান যে মুসলিম ল লিখেছেন, সেখানে একদম শুরুতে ভূমিকাতেই বাংলাদেশের ইসলামী আইনকে সুন্নি আইন বলা হয়। তিনি মতামত দিচ্ছেন বাংলাদেশের ইসলামী আইন বলতে সুন্নি আইন, যেটার উৎস হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। যেমন আমাদের মুসলিম পারিবারিক আইন আছে না, আমাদের একজন মুরব্বী মারা গেলে ওনার যদি সন্তান সন্ততি থাকে, তাহলে ওনাদের সন্তানদের মধ্যে সম্পত্তি কেমনে বন্টন হবে, একটা নিয়ম আছে না, কোরআনের নিয়ম, এটাকে বলা হয় ফরায়েজ। দেখেন ইরানের ফরায়েজ আর আমাদের ফরায়েজের মধ্যে পার্থক্য আছে। এই জন্য উনি বলেন এখানকার ইসলামী আইন মানে সুন্নি আইন, আর ইরান ওখানকার ইসলামী আইন মানে শিয়া আইন। আচ্ছা, মুসলমানের মধ্যে টাকা দিয়ে 1 ঘন্টার জন্য বিয়ে করা, তোমাকে আমি 1 ঘন্টার জন্য বিয়ে করলাম, এরকম কোন বিয়া ইসলামের মধ্যে অস্তিত্ব আছে? কিছুদিন আগে একটা পত্রিকায় দেখছেন আপনারা, আমিও পোস্ট করেছিলাম, ইরানে 1 ঘন্টার জন্য বিয়ে। ইরানে না, চট্টগ্রামও চলতেছে এখন 1 ঘন্টার জন্য বিয়ে। 1 ঘন্টার জন্য বিয়ে মানে কি এটা তো বুঝতেছেন আপনারা। এবং শিয়াদের সব অনুষ্ঠানে সুন্দরী মহিলাদেরকে বসে রাখা হচ্ছে, যুবকদেরকে প্রলুব্ধ করা হচ্ছে, আমাদের সাথে থাকলে এদেরকে পাবে। আমাদের একজন প্রসিদ্ধ শায়ের, রাউজানের সন্তান নাকি না বোয়ালখালীর সন্তান, নাম বললাম না কি, আবার তাকে ধরে টানাটানি করবে। আমি যখন বক্তব্য রাখতেছিলাম ওনার মসজিদে, পরে আমার সাথে বের হয়ে উনি খেতে বসে আমাকে বললেন, আপনি তো একদম জায়গা মতো কথা বলছেন। আমাদের কিছু শায়ের, ওনার বন্ধু জামিয়ার ছাত্র, যাদেরকে দাওয়াত দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং অনুষ্ঠান শেষে সুন্দর একটা রুমের মধ্যে বসতে দেওয়া হয়, তারা 2-3 জন যখন একা বসলেন, এদিক ওদিক দেখে হঠাৎ করে নজরে পড়লো সেখানে সিসি ক্যামেরা আছে। রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে, হঠাৎ করে একজনের দেখে ফেলছে, তখন আরেকজনকে একজন বলছে এখানে তো সিসি ক্যামেরা লাগানো। আমরা তো আগে থেকে বক্তব্যগুলো দিচ্ছি, তাদের মাথায় এগুলো কাজ করতেছে। একটু পরে দেখলো 2টা মেয়ে, সুন্দরী মেয়ে দোতলা থেকে নেমে আসলো, সালাম দিয়ে আমাদেরকে হুজুর পাঠিয়েছেন, হুজুর পাঠিয়েছেন, চট্টগ্রামের এক হুজুর। কি জন্য? আপনারা চট্টগ্রাম থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন, অনেক টায়ার্ড হয়ে গেছেন, আপনাদের খেদমতের জন্য পাঠিয়েছেন। জামিয়াতে ইরানের রাষ্ট্রদূত আসলে জামিয়া তো আর জামিয়া থাকবে না, এটা তো আর সুন্নিয়া মাদ্রাসা থাকবে না, এটাকে তো সবাই শিয়াদের কারখানা বলবে, আমাদের তো আর কিছু অস্তিত্ব থাকে না, এটা তো আমাদেরকে জবাই করে দেওয়া হবে। আমি সাথে সাথে ফোন করলাম শেরে মিলাদ মুফতি ওবায়দুল হক নইমি সাহেব হুজুরকে, ওনার সাথে আমি একচট গরম হয়ে গেলাম। গরমটা আমার আবেগ থেকে, নাহলে নইমি সাহেব হুজুরের সামনে আমি বড় করে কথাও বলি নাই কোনোদিন। তো নইমি সাহেব হুজুর বুঝলাম যে কিছু একটা হয়েছে, আমাকে বারবার বলতো তুমি মাথা ঠান্ডা করে কথা বলো না, কি হয়েছে তোমার, কি ব্যাপার বুঝাই বলো। তখন বললাম আপনাদের মাদ্রাসা কালকে ইরানের রাষ্ট্রদূত আসবে, আগামী কালকের পর আপনার ফতোয়া তো আমিও মানবো না, কেউ মানবে না, কারণ যাদের সাথে শিয়াদের সম্পর্ক তারা তো আর আহলে সুন্নাত দাবি করতে পারে না। তখন তিনি বুঝলেন কি করা যায়, কি করবে, একটা মাথা আনো। তখন আমি বললাম এই মুহূর্তে আঞ্জুমানের এসবিপি মহসিন সাহেব দরবারে আছে, আপনি এখনই ওনাকে একটা ফোন করে কালকের অবস্থা জানাই দেন, হুজুর কেবলা সিদ্ধান্ত দিবেন।
আলহামদুলিল্লাহ ঘন্টা 2 ঘন্টার মধ্যে সব সিদ্ধান্ত পাক্কা হয়ে গেছে। হুজুর কাবলা এখান থেকে এমন রেগে গেছেন এবং জামিয়াতে ফোন করে এই ইরানের রাষ্ট্রদূত যেন জামিয়ার চৌহদ্দিতে আসতে না পারে সেই জন্য ওখান থেকে শ্রীকুট শরীফ থেকে নিষেধাজ্ঞা জারি করে দিলেন। তাহলে শুধু মাইজবান্ডার দরবার শরীফ না, বা আরো কিছু দরবার না, খানেকা না, জামিয়ার দিকে এদের নজর বহুদিন আগে থেকে। এবং জামিয়ার এই ছাত্রদেরকে ওখানে নিয়ে গেছে যে আরো কত ছাত্র ওখানে গেছে, কিছু ছাত্র অলরেডি তাদের পক্ষে কাজও করতেছে। এমন ছাত্র আছে জামিয়ায় পড়ছে, আমাদের আমানুল্লাহদের সাথে হয়তো ছাত্র সেনাও করছে। কি নাম তার? হ্যাঁ, নামও বলছে, আমি তার নাম ধরতে চাই না, দরকার নাই আমার। সে বলতেছে আমির মুয়াবিয়া যদি জান্নাতে যায় সে জান্নাতে যাবে না। ওরে বাপ, কত বড় দুঃসাহস হয়ে গেছে তার। এগুলো কেন এরকম বলছে জানেন? এগুলোকে সবাইকে খেদমতের জন্য আগে মেয়ে পাঠানো হয়েছে এবং সিসি ক্যামেরা দিয়ে এগুলো সব রেকর্ড করা হয়েছে। তারপর বলা হয়েছে আমরা যেভাবে বলি সেভাবে বলতে হবে, নাহলে সব কিছু ভাইরাল করে দেওয়া হবে। এই ছেলেগুলো এই বিষয়টা বুঝে ফেলছে। এরা সাথে সাথে দাঁড়ায় গেল, একজনকে একজন ইশারা করলো, বড় বিপদ। এগুলো গায়ের উপর এসে পড়বার আগে আমরাই পালাই। ওখান থেকে উঠে চলে আসছে। আমি যখন সব জায়গায় এই সমস্ত বক্তব্য দিচ্ছিলাম অনেক আমার উপর বেশি নারাজ, কিন্তু ঢাকায় আমাদের এক সহকর্মী বন্ধু এক সময়ের ঢাকায় থাকে, গিয়াসউদ্দিন মুন্সি গিয়াসউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়তো, মেধাবী ছাত্র, আবার ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়ার মেধাবী ছাত্র ছিল। সে একদিন আমাকে বলতেছে, বক্তার ভাই আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো একদম বাস্তব। সে আমাকে বললো, আমাকে দাওয়াত দিল, আমি গেলাম। কোথায় যাচ্ছে আমিও জানি না, বন্ধু বান্ধবরা বলছে আমি গেছি। শেষ পর্যন্ত কি দেখা গেল, যার দাওয়াত ইমাম সাহেব, মহান ইমাম, তিনি আসতেছেন, তার দুই পাশে দুইজন যুবতী নারী। এই নারীদেরকে নিয়ে মুন্সি গিয়াসউদ্দিনের সামনে বসলো। তার মানে কি, পীরের কোনো কারামতি নাই এখানে, কারামতি হচ্ছে এই মেয়েদের। সুতরাং পরিস্থিতি কোথায় চলে গেছে, ইহুদিদের যত রকমের ফাঁদ, সবগুলো ফাঁদ এখন শিয়াদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। তাই কারবালার বিষয় যখন আসবে, এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের মাথায় না থাকে তাহলে আমাদের সমাজটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ওহাবিরা এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কারণ ওহাবিদের মধ্যে কোনো শিয়া ঢুকে নাই, কারণ এদের মধ্যে আহলে বাইতের প্রেমিকও নাই। এরা বড় সুবিধায় আছে এবং এরা আগে থেকেই সাহাবা সম্মেলন বলে এদের আমজনতাকেও সাহাবাদের ব্যাপারে সতর্ক করে মজবুত করে ফেলছে। আর আমরা, এরা জীবনভর সাহাবা সম্মেলন করেছে আর আমরা সারা বছর আহলে বাইত সম্মেলন করেছি। আমাদের আহলে বাইত সম্মেলনের সাথে সাহাবার যে একটা সমন্বয় থাকার দরকার ছিল, এই ব্যালেন্সটা আমরা রক্ষা করতে ব্যর্থ হবার কারণে শিয়ারা ওয়াহাবিদের ভিতরে ঢুকতে পারে না, আমাদের ভিতরে ঢুকে গেছে। এই জন্য আবর্জনা যখন আমাদের সাফ করতে হবে, আমাদেরকে, বাইরের মানুষ না, আমাদেরকে সাফ করতে হবে। তাই মাজার বানাই আমরা, মাজারে যাই আমরা, মাজারে জিয়ারত করি আমরা, মুশরিক বলা হচ্ছে আমাদেরকে মাজারে গেলে। আর আমাদের মাজারে যখন শিয়া ঢুকে গেছে, আমাদের দরবারগুলোতে শিয়া ঢুকে গেছে, এগুলোকে বের করা, অবাঞ্ছিত ঘোষণা করা, এগুলো প্রত্যেক দরবারকে দায়িত্ব নিতে হবে। অলরেডি শুরু হয়ে গেছে, গদি রকম করে যখন তারা প্রকাশ্যে এসে গেল, চারিদিক থেকে আলেম উলামা সুন্নি তরুণরা পর্যন্ত যখন যৌক্তিক পোস্ট দেওয়া শুরু করলো কোরআনের এবং হাদিস শরীফের আলোকে, এরা যে বিভ্রান্ত এই কথাগুলো যখন বলা আরম্ভ করলো, শেষ পর্যন্ত যারা এতদিন চুপ থাকলো বিভিন্ন দরবারের, তারাও কিন্তু কেউ কেউ এখন আস্তে আস্তে পোস্ট দিয়ে জানাই দিচ্ছে যে এই গদি রকম পালনের সাথে আমাদের দরবারে কোনো সম্পর্ক নাই। তাদেরকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। কিছু আলেম এখনো চুপ করে বসে আছে, মনে করতেছে আমি না বললে অন্তত দোনো দিকে দাওয়াত
তো এরা হচ্ছে বড় দুনিয়াদার, এরা কোনো দিনদার না। দিন আর দুনিয়া এটার পার্থক্য বুঝবার জন্য কারবালায় যেতে হবে। একটা ঘটনা বলে আমার বক্তব্য আমি শেষ করার চেষ্টা করব। আপনারা জানেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আশারায়ে মুবাশশারা 10 জন দুনিয়াকে যাদেরকে আমার নবী জান্নাতি বলেছেন, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, এদের মধ্যে একজন হচ্ছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাদার শরীফ চীন দেশে তিনি ইসলাম প্রচার করেছিলেন। আমাদের চট্টগ্রামও আসছেন, এরকম একটা ইতিহাসও পাওয়া যায়। এখানে কিছুদিন অবস্থান করে এখান থেকে আবার চীনে চলে গেছিলেন। এই সাদ বিন আবি ওয়াক্কাসের সন্তান আমর বিন সাদ সাহাবী সন্তান, সেই হিসেবে উনি তো আমাদের চেয়ে অনেক আগের তাবেঈ। সাহাবীকে যারা দেখেন তাদেরকে তাবেঈ বলা হয় ঈমান নিয়ে। নবীকে যারা দেখছেন তারা কি সাহাবী, সাহাবীকে যারা দেখছেন ঈমানের সাথে তারা তাবেঈ। তো সাদ বিন আবি ওয়াক্কাসের সন্তান কেমন কেমন মর্যাদার লোক। যখন কারবালায় ইমামে হুসাইন এবং সাদ এ আমর বিন সাদ মুখামুখি, পরীক্ষা কেমন দেখেন। যেহেতু উনি সাহাবীর সন্তান, তাই আগে থেকে আহলে বাইতের প্রতি ভালোবাসা আছে। তাই তিনি চাচ্ছেন যে ইমামে হুসাইনের সাথে কোনো প্রকারে যুদ্ধ না করে যদি এজিদকে বুঝাই সুঝাই যদি কোনো ধরনের কম্প্রোমাইজ করা যায়, তাহলে অন্তত রক্তারক্তি না করে তিনি বেঁচে যাবেন। কারণ ইমামে হুসাইনের রক্ত ঝরাইলে আখিরাত যে নষ্ট হয়ে যাবে, এটা উনি আমাদের চেয়ে বেশি জানতেন। এই জন্য উনি নানাভাবে দেরি করতেছেন, বিলম্বিত করতেছিলেন। এজিদ চিঠি পাঠাই, তিনি এজিদকে আরেকটা চিঠি দিয়ে আমি কথাবার্তা বলতেছি, আমি ওনাকে এই লাইনে আনার চেষ্টা করতেছি, ইত্যাদি ইত্যাদি। এজিদ বড় ধুরন্ধর ছিল রাজনীতিবিদ হিসেবে। এজিদ বুঝে ফেলছে যে আমর বিন সাদ এজিদের প্রতি দুর্বল, সুতরাং আমি আমর বিন সাদকে বেশিক্ষণ সময় দিলে ক্ষতি হবে আমার। তখন এজিদ সর্বশেষ ট্রাম্প কার্ড যেটাকে বলে, আমর বিন সাদকে এর আগে কারবালার ঘটনার আগে 2টা গভর্নরি দেওয়ার কথা ছিল, 2টা প্রদেশের গভর্নরি দেওয়ার কথা ছিল। এজিদ সর্বশেষ যে সীমারের নাম আমরা শুনছি, শ্যামর জিল জৌশন, আমরা শুধু সীমার ও বিশ্বাস সিন্ধুর কল্যাণে। বিশ্বাস সিন্ধু এটা কোনো কারবালার সঠিক ইতিহাস না, এটার নামই উপন্যাস। উপন্যাস লেখক তার রস দিয়ে উপন্যাস তৈরি করেন, গল্প বানান, কিছু অরিজিনাল, কিছু নিজের মেধা দিয়ে তৈরি। সুতরাং কেউ বিশ্বাস সিন্ধু পড়ে এটাকে কারবালার ইতিহাস মনে করবেন না। আমি আমার মাকে দেখেছি, সহজ সরল মহিলারা, আমার মা দেখতাম যে বিশ্বাস সিন্ধু পরে পরে চোখ ভিজাই ফেলছে, আহলে বাইতের জন্য ভালোবাসায় চোখ ভিজাই ফেলছে পুতির মতো। তো যা হোক, সীমার যাকে বলা হয়েছে শ্যামর, শ্যামর জিল জৌশন, এজিদ একটা চিঠি লিখে শ্যামরকে দিল, যাও এটা আমর বিন সাদকে দাও। চিঠি পেয়ে আমর বিন সাদ দেখলেন যে এজিদ এখন চূড়ান্ত ফয়সালা বলে দিয়েছে, হয় তুমি 2টা গভর্নরি যদি নিতে চাও তাহলে ইমাম হুসাইনের বিরুদ্ধে লড়াই করো, আর যদি ইমাম হুসাইনের বিরুদ্ধে তুমি লড়াই না করো, এই 2 গভর্নরি আমি এই শ্যামরকে দিয়ে দিলাম, দায়িত্বটা তুমি শ্যামরকে দিয়ে চলে যাও। তাহলে একদিকে দিন ইমামে হুসাইন, আরেকদিকে দুনিয়া, 2টা গভর্নরি, একদিকে দিন আরেকদিকে দুনিয়া। তিনি নগদ 2টা গভর্নরি চলে যাবে, সবকিছু ভুলে গিয়ে শেষ পর্যন্ত রাজি হয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে লড়াই করল। অপরদিকে কারবালার মুখোমুখি হয়ে ইমাম হুসাইনকে এখান থেকে এখানে নিয়ে যাওয়া এজিদের নির্দেশে, এগুলো সব করেছিলেন হুর বিন এজিদ। কিন্তু ইমাম হুসাইন যখন ভাষণ দিলেন, আমাকে তোমরা ডেকে এনেছো, আমি নিজের ইচ্ছে আসি নাই। এখানে কথা আছে, দেখেন ডেকে আনছে কারা? কুফার মানুষ। এরা দাবি করেছিল তারা আহলে বাইতের বড় ভালোবাসা রাখে, প্রেমিক।
তাহলে বোঝা যায় হুসাইনি দাবি করলে হুসাইনি হয় না। সেটা প্রমাণ করেছে কুফার মানুষ। এই কুফার মানুষ ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে ইমাম মুসলিমকে শহীদ করিয়েছে, ইমাম হুসাইনকেও শহীদ করিয়ে দিয়েছে। ফাইনালি যখন ইমাম হুসাইন শহীদ হয়, তারা আবার লাইন ধরে মিছিল করে করে ইমাম হুসাইনের জন্য হাই হুসাইন হাই হুসাইনে করেছে। এখনো তারা হাই হুসাইন হাই হুসাইন করে। এরা হচ্ছে শিয়া। তো হুর বিন ইয়াজিদ যখন ইমামে হোসেনের বক্তব্য শুনলেন, তার ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। তিনি তাদের লোকজনকে বোঝানোর চেষ্টা করলেন, দেখলেন যে হবে না। এক পর্যায়ে নিজে ঘোড়া দৌড়াইয়ে এইদিকে ইমাম হোসেনের বাহিনী, ওইদিকে এজিদের বাহিনী, তিনি এজিদের বাহিনীর কমান্ডারি ছেড়ে এক দৌড়ে এসে ইমাম হোসেনের সাথে এসে ইমাম হোসেনের কাছে মাপ চাইলেন, এতক্ষণ পর্যন্ত আপনার সাথে যেটা বেয়াদবি করছি, এখন আমি আপনার সাথে যোগ দিলাম, আমাকে আল্লাহ পাক ক্ষমা করবেন। তার মানে একজন দিন চেয়ে এজিদের জিম্মাদারি ছেড়ে ইমাম হোসেনের কাছে চলে আসলো, আরেকজন দুনিয়া চাওয়ার কারণে সবকিছু জেনে শুনে বুঝে ইমাম হোসেনের বিরুদ্ধে লড়াই করতে দাঁড়ায় গেল। সুতরাং কারবালা পুরো কাহিনীটা দেখবেন যে দিন আর দুনিয়া, যারা দিনকে প্রাধান্য দিয়েছে এরা যেখানে থাকুক না কেন ওখান থেকে তারা হোসাইনি হয়ে গেছে। আর যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে তারা দিন বুঝার পরও, আহলে বাইতের ভালোবাসা থাকার পরও তারা এজিদের পক্ষ হয়ে গেছে। সুতরাং কারবালার শিক্ষা, দিন দুনিয়া, মোমেনের কাছে দুইটার মধ্যে কোনটা প্রাধান্য পাবে? দিন। আমার সব ক্ষেত্রে একজন মুসলমান যখন দুনিয়াকে দিনের উপরে প্রাধান্য দেয়, বুঝতে হবে আমার মধ্যে এজিদি চরিত্র এসে গেছে। আর যখন দুনিয়া ছাড়তে পারি, দিনের মহব্বত ছাড়তে পারি না, আমার আকীদা যদি ঠিক না থাকে, সে যে হোক তার সাথে আমার আপোষ হতে পারে না, এই চেতনা যার মধ্যে আছে সেই হুসাইনি, সেই দিনদার। ইমাম হুসাইন তো বলে দিয়েছিলেন, যারা আগের দিন রাতে 10ই মুহররম রাত সকালবেলা যুদ্ধ হবে, ইমাম হুসাইনের সাথে যারা ছিলেন তারা মাত্র 82 জন। তাদেরকে বললেন, তোমরা এত মানুষ, অল্প সংখ্যক মানুষ, কালকে আমার জন্য লড়াই করে কি লাভ হবে? একজনও তো ফিরে যেতে পারবে না। 22,000 বাহিনীর কাছে 82 জন কিছুই না, সবাইকে শহীদ হওয়া লাগবে। তার চেয়ে ভালো, এজিদ তো তোমাদের সাথে, এজিদের কোনো সংঘাত নাই, এজিদের সংঘাত আমার সাথে, আমার জন্য তোমাদের রক্ত দেওয়ার দরকার কি? আমি মনে করি যে আমি একজন রক্ত দিলে যদি এজিদের কাজ হয়ে যায়, আর 82 জনের রক্ত যদি বেঁচে যায়, এটাই আমার জন্য উত্তম হবে। তাদেরকে বললেন, তোমরা মেহেরবানি করে চলে যাও। তারা যায় না, কেউ, তারা কোনো প্রকারে যায় না। এক পর্যায়ে সাবে সাবুদুর বলেছিলেন, এতটুকু বলা হয়েছে, আমি তাবুর বাতি নিভাইয়ে দেব, আমার সামনে চলে যেতে যদি তোমাদের লজ্জা লাগে আমি বাতি নিভাই দিচ্ছি, তারপরে তোমরা চলে যাও, কারণ আমার জন্য তোমাদের প্রাণ দিয়ে কোনো লাভ হবে না। কারণ এজিদ যেহেতু আমাকেই চায়, তো তোমরা অনর্থক প্রাণ দেওয়ার দরকার। তোমরা যদি চলে যাও, তোমাদের উপর আমার কোনো অভিযোগ থাকবে না, আমি স্বেচ্ছায় তোমাদেরকে চলে যেতে বলতে। তখন তারা কেঁদে দিলেন, তারা বললেন, হে ইমাম, আমরা আপনার সাথে এসেছি দুনিয়ার জন্য না, দ্বীনের জন্য। আমরা আপনাকে ছেড়ে কখনো যাব না। এমন কি আপনার গায়ে কেউ আঘাত করবার বহু আগে আমাদেরকে আঘাত করতে হবে। আপনি সবার পরে যাবেন যে শহীদ, আমরা তার আগে শহীদ হব। কারবালার ময়দানে তারা যেরকম বলছিলেন সেরকম কথা রাখছেন। সর্বশেষ শহীদ ইমামে হুসাইন, তার আগে শহীদ হয়েছেন এই 81 জন 82 জন এরা। তাহলে এরাই হুসাইনি। যারা আমরা হুসাইনি বলে শত শত চিঠি লেখে দাওয়াত দেওয়া হয়েছে, কুফায় নিয়ে গেছেন, ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছে, এরা হুসাইনি না। কারণ যখন তাদের সামনে দুনিয়া অফার করা হয়েছে, তখন তারা দুনিয়া গ্রহণ করে দ্বীনের বিরুদ্ধে লড়াই করেছে। তাই কারবালার, মাশাআল্লাহ, আপনাদের রাউজানের সন্তান, আমাদের রাবেতা ওলামায়ে আহলে সুন্নাতের চেয়ারম্যান
একদম গরম গরম হজ থেকে আসছে মনে হয়। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন এবং আশা করি আমাদের রাবেতার নেতৃবৃন্দ সবাই দেখতেছে হজে। এখন একজনকে দেখতেছি, ইকবাল সাহেব কখন আসবে? আপনাদের খুব দ্রুত বসা দরকার, দেশে আমাদের এখানে লড়াই চলতেছে। আপনারা মিটিং ডাকেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি মিটিং ডাকেন। এই শিয়াদেরকে কি করবেন এটা নিয়ে এখন বসার দরকার হয়ে গেছে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। হুজুর কাবলা গৌসুজ্জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে নিয়ে কথা বলতে পারলাম না, শুধু কথা এতটুকু, হুজুর কাবলা আসছেন দিন বাঁচানোর জন্য। কাম করো দিন কো বাঁচাও। ইমাম হোসেন রক্ত দিয়েছেন কি জন্য? দিন বাঁচানোর জন্য। গৌসুল আজম দস্তগীরের উপাধি কি? দিন বাঁচানে ওয়ালা মহিউদ্দিন। তা গৌসে পাকের যে উদ্দেশ্য, ইমাম হোসেনের যে উদ্দেশ্য, হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সেই উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যে হুজুর কাবলা কাজ করেছেন বলেই আজকে হাজার হাজার আলেম বের করে দিয়েছেন বলেই এই আলেমরাই সুন্নি জামাতকে পাহারা দিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতকে হেফাজত করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মাহফিলকে আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পরিচয় তুলে ধরতে পারি। এক সময় আমরাও বলতাম, মনে করতাম খালি আকীদার কথা বলে লাভ কি, আস্তে আস্তে একটু আমলের কথা বললে ভালো হয়। দেখা যাচ্ছে এতদিন সময় দেয় নাই, দুষ্টরা ঠিকই আকীদার বাগানে আবার আগুন দেওয়া আরম্ভ করছে। সুতরাং আকীদার কথা এখন চলতেছে শিয়াদের বিরুদ্ধে লড়াই। আমি যদি আরেকটার কথা বলি, বুঝা যাবে যে কৌশলে উনি অন্য লাইন খুঁজতেছেন। যখন যেটা দেখার পর না বলা, এটা যোগ্য আলেম, সাচ্চা আলেমের কাজ হতে পারে না।